सर्वमंगल मंगलम वरदम शुभम नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारयेत्। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु। महिलारा गान ताले लागाबेन, ছেলেরা গান তালে খুশি করে লাগাবেন। তো সবাইকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলায় স্নান করে নিয়েছি, স্নান করে জাস্ট একটা সুতির শাড়ি পরেছি আর কি। তো চলুন, আজ হচ্ছে মহা অষ্টমী, তো এখন হচ্ছে পুজো করতে যাবো আর কি। আর ওইদিকে হচ্ছে একটু ভোগের প্রসাদ রান্না করতে হবে। তো স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো ভোগের প্রসাদ রান্না করতে। তো আপনাদের সকাল সকাল একবার ঠাকুরটাকেও দেখাই, আমাদের মণ্ডপের ঠাকুর। এখনও ঠাকুরমশাই আসেননি। তো চলুন, আজকে সারাদিন কী কী হচ্ছে কি না হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে সব শেয়ার করবো। আর সবাইকে জানাই আবার মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবার পুজো খুব 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 ভালো কাটুক। তো চলুন মণ্ডপে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর যা গরম পুজোতে, বাপরে বাপ। এই বলেছিল প্রচুর বৃষ্টি হবে, তো বৃষ্টি তো হচ্ছে না, একদিক থেকে ভালো, কিন্তু গরমও প্রচণ্ড। তো স্নান করে উঠে আবার ঘেমে চেমে পুরো একসা। তো চলুন মণ্ডপে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছি। আমাকে দেখাও, আমাকে দেখা যাচ্ছে বাবা? ভালো, হ্যাঁ ভালো বলবো। তো এখন আমরা হচ্ছে ভোগের খিচুড়ির জন্য সবজি কাটছি। এখানে হচ্ছে গাজর, ফুলকপি, এখানে হচ্ছে 5 রকমের ভাজা। তো চেনি আমার কাছে ক্যামেরা করে দিচ্ছে, আমি ভিডিও করছি। এটা কি? এটা গাজর। এটা কি? এটা ওর মধ্যে কোথায় চলে গেল? এটা কি? ওর মধ্যে চাল বাবা। এটা কি? এটা ওটা হলুদ। এটা কি? এটা আলু। আলু আলু। হ্যাঁ হ্যাঁ, ওইছে। ওটা কি? ওটা গামলা। গামলা। আর কিছু করবো? আর কিছু করতে হবে না। একটু বাই বলো। বন্ধ করে দাও। বাই বলো। বাই বলো। বাই বলো। বাই বলো না। এই তো বললাম তো। বাই। এখানে 5 রকমের হচ্ছে ভাজা ভোগের করা হচ্ছে, আর খিচুড়ির জন্য সবজি কেটে রেখেছি আর কি। তো এই যে ভোগের খিচুড়ি হয়ে গেছে। তো 5 রকম ভাজা দিয়ে এটাকে এখন পুরো সাজিয়ে গুছিয়ে দিয়ে আসবো মায়ের কাছে। আর ভোগের খিচুড়ি হয়েছিল 5 রকমের ভাজা, লুচি, সুজি, সেগুলোর ভিডিও করা হয়নি, মানে এত তাড়াহুড়ো ছিল, এদিকে পুজো শুরু হয়ে গেছে। তো আমরা এই যে ভোগের প্রসাদ নিয়ে এখন যাচ্ছি আর কি মন্দিরের দিকে। তো চলুন আপনাদেরও দেখাবো। ওখানে বেশ ভালোই লোকজন শুরু হয়েছে। আজকে হচ্ছে অষ্টমী, অষ্টমীর ভোগ আর কি রান্না করেছিলাম। তো সবে পুজো শুরু হয়েছে, একটু তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়োর জন্য আর সবটা ভিডিও করে উঠতে পারিনি। তো চলুন সারাদিন কি হচ্ছে কি না হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, অঞ্জলির দেওয়ার জন্য লোকজনও আসা শুরু হয়েছে। আমাদের এই পাড়াটার মোটামুটি অনেক দূর থেকে অনেক লোকজনই আসে এখানে অঞ্জলি দিতে আর কি। মানে অনেকবার হয় অঞ্জলি, মানে একবার দুবারের বেশিই হয়। তো চলুন আজকে সারাদিন কী কী হচ্ছে কি না হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অষ্টমীর আপনারা আসবেন, খিচুড়ি গ্রহণ করবেন প্রসাদ। আর যারা বাকি আছে দেবেন, আমাদের অঞ্জলি পর্ব শুরু হয়েছে। এখনো পর্যন্ত যারা আপনারা অঞ্জলি দেননি অতি শীঘ্র চলে আসবেন, এসে আমাদের পুজো মণ্ডপের সামনে অঞ্জলি দিন। এবং আজ শুভ অষ্টমীর দিনে অঞ্জলি শেষে আজ এক খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। আপনারা আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। হ্যালো, আমাদের অঞ্জলি দেবেন না, পাপ হবে বলছি। কিছু বোধহয় পাইনি। পেয়েছেন বলুন। অপবিত্র পবিত্রবা সর্বাবস্থা গত হবিবাদ যশ্বরের পুণ্ডরিকাক্ষ সব বাকি আছে অঞ্জলি দিতে
আজ পুজো মণ্ডপের সামনে আমরা ক্লাবের পক্ষ থেকে খিচুড়ি প্রসাদের আয়োজন করেছি। আপনারা আসবেন, এসে পুজো মণ্ডপের সামনে খিচুড়ি প্রসাদ গ্রহণ করবেন। যুব সমাজ ক্লাব অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে সমস্ত গ্রামবাসীকে জানাই শুভ অষ্টমী। আমাদের ওয়েদার এখন আজ হচ্ছে অষ্টমী, তো সবে অষ্টমী পুজো দিয়ে এলাম, এখন বাজে 2টো। আর ওয়েদার হচ্ছে এই পুরো অন্ধকার করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একবার হয়ে গেছে আবার এখন অন্ধকার হয়ে এসে মেঘ। পুজোয় শুরু বৃষ্টি অষ্টমীর থেকেই। তো আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা জাস্ট অঞ্জলি দিয়ে আর কি বাড়ি এসি। আর আজ তো আমাদের এখানে খিচুড়ি ভোগের প্রসাদ দিচ্ছে আর কি, বিতরণ করছে সবাইকে, গ্রামের সমস্ত লোকজন যারা উপসী সবাই। আর এইদিকে বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালোই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। জানি না কীভাবে খিচুড়ি প্রসাদ সবাই বসে খাবে, যেহেতু প্যান্ডেলের ওখানেই বসে খাওয়ানো হয়। আর আকাশের অবস্থা দেখুন, একদম পুরো মেঘে কালো হয়ে অন্ধকার হয়ে আছে। আমাদের বাড়ি আর কি, আমার বাপের বাড়ি এটা। এই যে হচ্ছে বাড়ি, আর আমাদের বাড়ি থেকে জাস্ট বেরিয়ে এই হচ্ছে পুজো। তো আর আজকে তো অষ্টমী, পুজো হতে না হতে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে এখনও মেঘ রয়েছে। আর প্রচুর বৃষ্টি হয়েছে, কাদা মাদা জলমল জমে গেছে। আর ওইদিকে হচ্ছে খিচুড়ি খাওয়া। আমার খুব ভালো লেগেছে ওই শাড়িটা। এখন আমরাও যাবো খিচুড়ি খেতে। আর বাড়ির থেকে নিয়ে এসি লেবু, ঘি লঙ্কার হচ্ছে লেবু, এখনো জায়গা পাইনি। হ্যাঁ চলে গেছে প্রচুর ননদরা। হ্যাঁ শাড়ি পরেছে দেখলাম, তো খুলে গেছে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি খাবার জন্য। আর এই যে পেছনে লোকজন সব খাচ্ছে, ওদের খাওয়া হয়ে গেলে পরে তারপরে হচ্ছে আমরা খাবো। আর লেবু লঙ্কা তো নিয়েই এসি বাড়ি থেকে, খাবো বলে খিচুড়ি। পাঁপড় ভাজা হলে বেশ ভালো হতো একটু। এটা চলুন খাওয়া দাওয়া করি, তারপরে না প্রসাদ দিয়েছিল, বল লবণ দিয়ে যেতে। আবার ডেকে নিয়ে আয়। তো এখন হচ্ছে আমাদের বিকালবেলা, বিকাল সন্ধ্যা আর কি। তো বাজারে গ্রামে সব জায়গায় খিচুড়ি বিতরণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর রাস্তার উপরও দাঁড়ানো হয়েছিল। প্রথমে বাচ্চা ছেলেরা দিচ্ছিল আর কি। তো ওরা নেই বলে তারপরে ভাবলাম যে আমরা তো বসে আড্ডাই মারছিলাম, তাহলে কেননা সবাইকে খিচুড়ি দিই। তো রাস্তা দিয়ে যারা যাচ্ছিলেন, তারা যারা প্রসাদ নিতে চায় আর কি, তো তাদেরকেই আমরা তখন খিচুড়ি প্রসাদ দিচ্ছিলাম। বসেও খাওয়ানো হচ্ছিল। তো আমরা মেয়েরা সবাই মিলে ভাবলাম আড্ডা না দিয়ে বরঞ্চ ওই কাজটা করাই ভালো। ক্লাবের যেসব জুনিয়র ছেলেপেলে ওরা সবাই বাজারে পাড়াতে সবার মানে খিচুড়ি দেওয়ার জন্য ভ্যান রিস্কায় করে নিয়ে গেছে। আর এখানে আমরা রাস্তার উপর দাঁড়িয়ে সবাইকে আর খিচুড়ি দিচ্ছিলাম। বেশ ভালোই লাগছিলো সবাই মিলে হাতে হাতে কাজ করতে। আর এইদিকে তো আমরা এইদিকে খিচুড়ি দিচ্ছি, আর এইগুলো যে পুচকোগুলো এখানে ওরা বসে আড্ডা দিচ্ছে, আবার হাই বলছে সবাইকে। তো চলুন আমাদের এখন চলছে পুজো আড্ডা, সবাই এখন গানের লড়াই খেলছে। পুজো আড্ডা গানের লড়াই খেলছো? তো এখানে যে খিচুড়ি দেওয়া হচ্ছে যারা নিতে চায় আর কি। আর এইদিকে চলছে আড্ডা সন্ধ্যাবেলার, সবাই মিলে দিচ্ছে আড্ডা, গানের লড়াই খেলছে।